আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2025-এর উচ্চতর গণিতের প্রস্তুতিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 9 অন্তরীকরণ অধ্যায়ের প্রথম যে টপিক রয়েছে বা প্রথম যে অনুশীলনী রয়েছে, এখানে লিমিট একটি গুরুত্বপূর্ণ একটি অনুশীলনী। দেখা যায় লিমিট থেকে এখানে কোয়েশ্চেন থাকবেই এবং সবসময় কোয়েশ্চেন থাকেই। তো সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে লিমিট থেকে কয়েকটি ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করেছি। তো এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করবো। আশা রাখি আমার সকল শিক্ষার্থীবৃন্দ যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো বা এইচএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছো বা এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে, তাদের জন্য উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করবো। তোমরা সকলে আমার সাথে থাকবে। আমাদের এখানে আমরা 3 নম্বর থেকে শুরু করবো। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2। এখানে সেক কিউব থিটা বলতে বুঝি আমরা 1 বাই কস কিউব থিটা মাইনাস টেন কিউব থিটা বলতে বুঝি আমরা কি সাইন কিউব থিটা বাই এখানে কি কস কিউব থিটা। একটা কথা বলে রাখি যে আমাদের এখানে লিমিটের আসলে অঙ্কগুলো তখনই আমরা এভাবে আমাদের প্রসেসিং করতে হয় যখন আমরা দেখি যে থিটার ভ্যালু আমরা পাই বাই 2 যদি বসাই এখানে, তাহলে আমাদের এখানে বিভিন্ন ফর্মেট আসে। এখানে 0/0 আসে, ইনফিনিটি আসে, 1/0 আসে, এরকম আসে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রসেসিং করি। আমরা এখানে যদি থিটা টেন্ডস টু পাই বাই 2, থিটার ভ্যালু যদি পাই বাই 2 বসাই, তাহলে সেক পাই বাই 2 ভ্যালু কত? এখানে আমরা জানি যে কস পাই বাই 2 ভ্যালু যদি আমাদের এখানে 0 হয়, তো সেক পাই বাই 2 ভ্যালু কিন্তু এখানে আমাদের দেখা যায় এখানে যদি আমরা বসাই তাহলে এখানে 1/0, দ্যাট মিনস এখানে কি আসবে, এখানে অসংখ্যায়িত বা আমরা ইনফিনিটি আমরা বলি। আর এখানে সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা, সাইন এখানে পাই বাই 2 মানে হচ্ছে 1, আর এখানে নিচে কিন্তু 0, তাহলে 1/0 মাইনাস 1/0 এখানে আমাদের। আর এখানে টেনের ক্ষেত্রে আমরা সাইন বাই কস যদি ধরি, তাহলে সেক্ষেত্রে সাইন দেখা যায় পাই বাই 2 হলো 1 আর হচ্ছে কস পাই বাই 2 হলো হচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অসংখ্যায়িত চলে আসে, মানে ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম একটা ফর্মেট চলে আসে। তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মেটে কিন্তু আমাদের ম্যাথটা হবে না, এরকম একটা ফর্মেট চলে আসে। সো এটা আমাদের এখানে অনির্ণয়, এই জন্যই আমরা কিন্তু প্রসেসিংটা করি। তো আমরা দেখি প্রসেসিংটা করলে আমরা কি পাই। এখানে সাইন থিটা বাই কি এখানে কস থিটা। ওকে, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2। আমরা যদি এখানে কস কিউব থিটা লসাগু নিই, তাহলে 1 মাইনাস কি সাইন কিউব থিটা, নিচে হলো কি কস কিউব থিটা, আর তার নিচে হলো কি সাইন থিটা বাই কস থিটা। এখন কস কিউব থিটা আছে, এখানে কস থিটা আছে, এটা যদি কেটে যাই তাহলে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন কিউব থিটা এখানে, আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা, আর থাকবে কি সাইন থিটা। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে একটু আমাদের কাজ সুবিধার জন্য আমরা এখানে মুছে দিই। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন কিউব থিটা, 1 মাইনাস সাইন কিউব থিটা, আর নিচে কস স্কোয়ার থিটা কেমন ভাঙতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর সাথে কিন্তু এখানে সাইন থিটা আছে। ঠিক আছে, ওকে। এবার লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন থিটা, 1 সাইন কিউব থিটা, মানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র প্রয়োগ করলে এখানে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে কি আসবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে আমাদের যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো যে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি বলতে এখানে 1 মাইনাস সাইন থিটা, আর এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার বলতে এখানে 1 কে স্কোয়ার করলে 1 হয়, এ বি বলতে 1 ইন্টু সাইন থিটা মানে সাইন থিটা, আর বি স্কোয়ার বলতে এখানে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আর আমাদের সাথে এখানে আছে কি সাইন থিটা। ঠিক আছে, এবার এখানে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা যদি কেটে যায়, তাহলে সেক্ষেত্রে কী থাকবে, থিটা টেন্ডস টু কত পাই বাই 2 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। এখন যদি আমরা এখানে থিটার ভ্যালু যদি আমরা এখানে পাই বাই 2 বসাই বা পাই বাই 2 হতো, তো সেক্ষেত্রে কী হয়, সাইন পাই বাই 2 হচ্ছে 1, আবার সাইন পাই বাই 2 হচ্ছে 1,
এখানে সাইন পাইভেটের মান, এখানে সাইন পাইভেটের মান। তার মানে আমাদের বিষয়টা কেমন আসবে, 1 প্লাস 1 স্কোয়ার বাই কত, এখানে 1 প্লাস 1 ইন্টু কত 1, এখানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 মানে 3, আর এখানে 1 প্লাস 1 এখানে কত 2 ইন্টু 1 কত 2, তাহলে 3/2 এটা আমাদের কি। এভাবে কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি।